বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আন্দোলন শুরু করেছে। তার প্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছেন ওবায়দুল কাদের। সেখানে তিনি বলছেন, সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তি দাবি বেআইনি, অযৌক্তিক। একটা লম্বা বিবৃতি দিয়েছেন। বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি বিবৃতিতে তিনি বলছেন যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি বেআইনি, অযাচিত ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই ধরনের দাবি কোনো গণতান্ত্রিক সরকার মানতে পারে না। তিনি আরো বলছেন, আওয়ামী লীগ দেশের সংবিধান ও আইনের শাসন বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। কোনো প্রকার বেআইনি, অযাচিত ও অযৌক্তিক দাবি গণতান্ত্রিক সরকার মানতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতো আন্দোলনের নামে যে কোনো সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তভাবে চিকিৎসা সেবা গ্রহণের কোনো নজির নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলছেন, বিএনপি কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ছাড়াই খালেদা জিয়ার মুক্তির দাবি করছে। এমনকি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে উস্কানি দিচ্ছে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা করছে। তো খালেদা জিয়ার যেই বিষয় নিয়ে যেটি বলা হচ্ছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ানো কিছুই না। এই বয়সে শরীর ভালো থাকছে, খারাপ হচ্ছে, স্বাভাবিক। তার যে বয়স, এরকম বয়সের আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে মাঝে মধ্যে যান, চেক আপ করান, চিকিৎসা করান। যখন অবনতি হয় বিদেশে যান, উন্নত চিকিৎসা নিয়ে আবার আসেন। বয়সটাই এমন, এটা কিছু করার নেই। এখন বেগম খালেদা জিয়ার জন্য যেটি অবস্থা, সেটি হলো দেশের বাইরে তিনি চিকিৎসা নিতে পারবেন না। এটাই হচ্ছে তাদের মূল ক্ষোভ এবং প্রতিবাদ। তারা বলছেন যে আইনের ধারা স্থগিত করে তিনি বাসায় বসে চিকিৎসা নিতে পারছেন, সেই একই ধারায় তিনি বিদেশেও চিকিৎসা নিতে পারেন। এটি ডক্টর স্বাধীন মালিক সহ অনেক আইন বিশেষজ্ঞ মনে করেন এবং একই ধারায় হাজি সেলিম সহ অনেকে এরকম চিকিৎসা নিয়েছেন বিদেশে। এখন যদি বিদেশে চিকিৎসা নিতে যে যদি কেউ না আসে, তাহলে তার জন্য বিধান আছে। তবে বেগম খালেদা জিয়ার মতন ব্যক্তি, যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, একটি দলের শীর্ষ নেতা, এরকম একজন বয়স্ক এক নেত্রী, তিনি কি আর 10 জনের মতন পালিয়ে যাবেন? এমনটা কি হতে পারে? এটা হতে পারে না। এটা বোঝাই যায় বিএনপির পক্ষ থেকে যেটি বারবার তারা যুক্তি দিচ্ছে, এটি হচ্ছে একটা রাজনৈতিক কারণ। আন্দোলনের যেই যে দণ্ডের যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা খুব কঠিন বা শক্ত না, যে একেবারে তহবিল এক জায়গা থেকে হয়তো আরেক জায়গায় স্থানান্তর হয়েছে, কিন্তু এটা তহবিল তসরুপ হয়েছে, টাকা মেরে দিয়েছে, বিষয়টা তা না। বরং যেই ট্রাস্ট দুর্নীতি মামলায় দিয়া, অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যেটি সাজা দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে সেই টাকার জায়গায় আছে, বরং সুদে আসলে এই টাকার পরিমাণটা আরো বেড়েছে। তো নানান যুক্তি আইনজীবীরা দিচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যেখানে রাজনৈতিক বিষয়টা বড় কথা, যার কারণেই তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। আর মুক্তি না পেলে তিনি চিকিৎসাও নিতে পারছেন না। অ্যাটলিস্ট যেই দণ্ডটা স্থগিত করে বাসায় তাকে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, সেই দণ্ডের স্থগিত দণ্ডের আওতায় তিনি যদি চিকিৎসা নিতে বাইরে যেতে পারতেন, তাহলে হয়তো বিএনপি একেবারে আনুষ্ঠানিকভাবে আন্দোলন করতে হতো না। তো এটা রাজনৈতিক দল রাজনৈতিকভাবে আন্দোলন করবে, এটা স্বাভাবিক। আওয়ামী লীগও তার রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধু সহ বিভিন্ন সময় নেতারা যখন নাকি এরকম কারাবন্দী হয়েছেন বা দণ্ডিত হয়েছেন, তাদের পক্ষে আন্দোলন করেছেন। এটা এমন না যে গণতান্ত্রিক সরকার এটা মেনে নিতে পারে না, এমন না। এটা একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল আন্দোলন করবে, এটাই স্বাভাবিক। বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে। দল আজ একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন তথাকথিত আন্দোলনের বিষয়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী খালেদা জিয়া। যাক, এটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু বিষয়টা হচ্ছে এটি একটা খুবই এই দাবির পক্ষে যথেষ্ট ন্যায্যতা আছে যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য তিনি বাইরে যেতে পারেন এবং তার এটি হওয়া উচিত, কেননা তার কয়েক দফা কিন্তু সংকটাপন্ন অবস্থা থেকে তিনি ফিরে এসেছেন। সুতরাং তার একটা স্থায়ীভাবে একটা উন্নত চিকিৎসা তার দরকার এবং মাঝে মধ্যেই তাকে চেক আপে
বাইরে যেতে হবে এবং যেতে হতে দেওয়া উচিত। ওবায়দুল কাদের যিনি বিবৃতি দিচ্ছেন তিনিও কিন্তু 2 মাস 3 মাস পর পরই যাচ্ছেন সিঙ্গাপুরে চেক আপের জন্য। তার হার্টের চিকিৎসা হয়েছে বাংলাদেশে, এরপর থেকে তিনি নিয়মিতভাবে চেক আপ করাতে কিন্তু সিঙ্গাপুর যাচ্ছেন। কেন যাচ্ছেন এই কারণে, যেহেতু বাইরে যতটা নির্ভরযোগ্য চিকিৎসা ব্যবস্থাটা, সেই চিকিৎসা ব্যবস্থাটা আমরা এখন গড়ে তুলতে পারিনি, সেই কারণে যেতে হচ্ছে। তো সেই তুলনায় তো বেগম খালেদা জিয়ার বয়স এবং তার শারীরিক জটিলতা আরো অনেক বেশি, সুতরাং তিনি কি যাওয়ার অধিকার রাখেন না? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।